তো বন্ধুরা, গতকালকে আমরা দেখেছি রাত্রি 11টা 59 পর্যন্ত এসএসসির মাধ্যমে 9, 10, 11, 12 এর শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণের যে সময়সীমা সেটা কিন্তু অতিবাহিত হয়েছে এবং তারপরে একাধিক প্রশ্ন আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে যে এডিট অপশন কবে প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে এই নিয়ে নোটিশ কখন আসবে। তাছাড়া আরো কমিশন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, মোট কতজন আবেদন করেছে, বিস্তারিত কি আপডেট, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া গতকাল রাত 11টা 59 সম্পন্ন হয়েছে। এসএসসি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ায় মোট 5,83,700 জন পরীক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে পূর্ববর্তী নিয়োগে চাকরিচ্যুত হওয়া 13,700 জন যোগ্য শিক্ষক রয়েছেন যারা পুনরায় আবেদন করার সুযোগ পেয়েছেন। অর্থাৎ যারা আপনারা দেখেছেন যে যোগ্য শিক্ষক বলে যারা চিহ্নিত, তারা কিন্তু ইতিমধ্যেই এই নিয়োগেও অংশগ্রহণ করার জন্য তাদের যে সংখ্যা যেটা বলা হচ্ছে 13,700 জন, তারা কিন্তু আবেদন করেছে। তো প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এবারে নিয়োগ আছে, সে নিয়োগে আবেদনের সংখ্যা 2016 সালের নিয়োগের তুলনায় 2,30,000-এরও বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2016 সালে স্তরে মোট আবেদনের সংখ্যা ছিল প্রায় যেটা বলা হচ্ছে 3 লক্ষ 3.5 লক্ষর কাছাকাছি। তো সেক্ষেত্রে এইবার কিন্তু সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকভাবেই। তো এই স্তরের ভিত্তিতে যেটা বলা হচ্ছে আবেদনকারীর সংখ্যা, নবম দশম স্তরে রয়েছে 3,29,650 জন পরীক্ষার্থী। একাদশ দ্বাদশ স্তরের জন্য আবেদনকারীর সংখ্যা রয়েছে 2,54,000 মতো। এই বিপুল সংখ্যক আবেদনকারী রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ব্যাপক আগ্রহের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এসএসসি কর্তৃক ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে 7 ও 14 সেপ্টেম্বর লিখিত পরীক্ষার আয়োজনের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে। তো রাজ্যের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই লিখিত পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তো এই নতুন নিয়োগ প্রক্রিয়া রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ঘাটতি পূরণে কতটা পরিপূরক হতে চলেছে সেটা আগামী দিনে আমরা বুঝতে পারবো। তবে এই মুহূর্তে আরো কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের একাধিক আমরা কমেন্ট পাচ্ছি। সেটা হচ্ছে, দাদা পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা তো শেষ হয়েছে, এখন এডিট অপশন কবে আসবে? তো ইতিমধ্যেই আমরা এসএসসি সূত্র থেকে যেটা জানতে পেরেছিলাম যে ফর্ম ফিল আপের সময়সীমা শেষ হয়ে গেলেই অর্থাৎ 21 তারিখের পর তারা কিন্তু যে কোনো মুহূর্তে ওয়েবসাইটে এডিট সংক্রান্ত বিষয় নিয়ে তারা নোটিফিকেশন জারি করবে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটা আজকে দিচ্ছে নাকি কালকে দিচ্ছে, তো সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আরো কয়েকটি প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি, যেগুলো হচ্ছে যে এডিট অপশন দিলে আমরা কি কি এডিট করতে পারবো। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি অলরেডি একাধিক ভিডিও করেছি, আপনারা দেখেছেন। সেখানে আমি বলেছিলাম মেজর কিছু চেঞ্জেস আপনারা করতে পারবেন না, তবে কিছু টুকরো জিনিস যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই রেকটিফাই করে আপনাদেরকে কিন্তু এডিট করতে দেবে। তবে এই বিষয়টি নিয়ে একটা কর্মসংস্থানে আমরা বিষয় দেখলাম, তো সেটা নিয়ে আপনারা একাধিক প্রশ্ন করছেন। তো চলুন আগে দেখে নিই সেটা কর্মসংস্থানে কি দেওয়া হয়েছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মসংস্থানে যেটা দেওয়া হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি দরখাস্ত করার সময় ফটোতে সই না করে আপলোড করেছি, একজন প্রার্থী কিন্তু বলছেন এটা, পরে এডিট করার সময় সেই সই করা ফটো আপলোড করতে পারবো কি? তাহলে এই বিষয়টিতে অনেকের প্রবলেম ছিল এবং তারা একাধিকবার প্রশ্ন করছেন। তো এখানে উত্তর যেটা দেওয়া হয়েছে দেখুন, যে স্কুল সার্ভিসের ফর্ম এডিট করার সুযোগ আপনাদের পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে এডিট করতে পারবেন, যেটা বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পারবেন না। ফটো সিগনেচার, নাম, বাবার নাম ইত্যাদির ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই অসুবিধায় কিন্তু অনেকেই পড়তে পারেন, তাই নতুন করে আরেকটি দরখাস্ত করতে পারেন। একথা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে। এখন দেখা যাক, যেহেতু আমরা পর্ষদের কাছে আবেদন গ্রহণ করেছিলাম এবং তারা কিন্তু রিপ্লাইও দিয়েছিল এবং সেক্ষেত্রে তারা যেটা জানিয়েছে যে অবশ্যই এডিট অপশন আসবে, কিছু কিছু ক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন এবং সেক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন, একাডেমিক্সের ক্ষেত্রে পারবেন নাকি ফটো সিগনেচারের ক্ষেত্রে পারবেন, সেটা নোটিফিকেশন আসলেই আমরা কিন্তু জানতে পারবো। তো আশা করছি এইটুকুই আপনাদেরকে আমার বলার ছিল এবং সেক্ষেত্রে আমাদেরকে নোটিফিকেশন অপেক্ষা করতে হবে। কোনো ক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না, অনেকেই অনেক রকম বলছে এবং সেক্ষেত্রে
আমরা অথেন্টিক খবরটাই তুলে ধরার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে নোটিফিকেশনে। তো যখনই নোটিফিকেশন আসবেন আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।